কপিরাইট কি কারণে আসে এই বিষয়গুলো আজকে আমরা জানব। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আমার ইউটিউব ফেসবুক মাস্টার চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। দেখুন, কপিরাইট অনেক প্রকার হয়, অনেকেই কপিরাইট বিষয় জানে, অনেকে জানে না। সো কপিরাইট কেন আসে, কপিরাইট কী জন্য হয়, কপিরাইট করলে কি হতে পারে, এ টু জেড আমি আলোচনা করব এই ভিডিওতে। যদি আপনি ফেসবুকের মিউজিক ব্যবহার করে থাকেন উইদাউট লাইসেন্স, কথাটা বোঝান, যদি ফেসবুকের মিউজিক ব্যবহার করে থাকেন উইদাউট লাইসেন্স, আপনার আইডিতে কপিরাইট চলে আসবে। কারণ ফেসবুক যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমোদন না দিবে গান বা গজল কিছুই ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার আইডিতে কপিরাইট চলে আসবে। তাই ফেসবুকের মিউজিক ব্যবহার করবেন ফেসবুকের অনুমোদন পাওয়ার পরে। যদি অন্যের ভিডিও ডাউনলোড করে এনে আপনার আইডিতে আপলোড করে দেন, কপিরাইট চলে আসবে। কয়টা কারণে আসবে কপিরাইট? ধরুন, আমার একটা ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করেছেন, সাথে সাথে ফেসবুক আপনার কাছে কপিরাইট দিয়ে দিবে। কারণ কি জানেন? কারণ আমার আইডিতে মেটা ভেরিফাই করা আছে। ওকে। নাম্বার 2, যদি আপনি আমার একটা ভিডিও ডাউনলোড করে আপলোড করে দেন, আপনার আইডিতে ফেসবুক কপিরাইট দিয়ে দিবে। কারণ আমার আইডিতে সকল প্রকার সেট আপ মনিটাইজেশন টুলস চালু আছে, কারণ আমি এটা থেকে ইনকাম পাচ্ছি, ফেসবুক দেখছে। আপনি আমার ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিবেন, আপনার আইডিতে কপিরাইট চলে আসবে। যাদের আইডিতে মনিটাইজেশন আছে, সেট আপ আছে, তার ভিডিও যদি ডাউনলোড করে আপলোড করেন, কপিরাইট চলে আসবে। 3 নাম্বার, ধরুন আমার কোনো ভিডিও 200টা ভিউ হয়েছে, সেই ভিডিওটাই আমি কোনো মনিটাইজ পাই না, এক্সাম্পল, সেই ভিডিওটাই আপনি ডাউনলোড করে আপলোড করেছেন, ফেসবুক ভাইরাল করে 2 মিলিয়ন মানুষকে দেখিয়েছে, সেটা আপনি আপলোড করেছেন, আমার মনিটাইজও নাই, মেটা ভেরিফাইও নাই, 6 বছর হয়ে গেছে আপনি সেটা থেকে ইনকাম করছেন। হঠাৎ যেদিন আমি মেটা ভেরিফাই করব, ফেসবুক আপনাকে কপিরাইট দিয়ে দিবে। হঠাৎ যখন আমি মনিটাইজেশন পেয়ে যাব, ফেসবুক আপনাকে কপিরাইট দিয়ে দিবে। কারণ প্রত্যেকটা ভিডিওর কিন্তু অ্যাক্সেস ফেসবুকের কাছে আছে। তাই অন্যের ভিডিও আপলোড করা থেকে দূরে থাকেন, ফেসবুকের মিউজিক ব্যবহার করা থেকে দূরে থাকেন। এখন দেখেন, আমার যে ভিডিওটা 200 ভিউ ছিল, আপনি ডাউনলোড করে আপলোড করেছেন, 2 মিলিয়ন ভিউ হয়েছে। এখন আমি কোনো সেট আপও পাই নাই, মনিটাইজও পাই নাই, বা আমি মেটা ভেরিফাইও করি নাই। হঠাৎ এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, ভাইরাল হয়ে আমার সামনে চলে আসে, আমি চলে যাব সোজা ইউটিউবে যে আপনাকে কিভাবে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়। ভিডিওটা দেখে দেখে আমি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলে সাথে সাথে ফেসবুক আপনাকে বলে দিবে যে এই ভিডিওটা অমুকের, তুমি এখনই ডিলিট করো। আপনার কাছে নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে। যদি সাথে সাথে ডিলিট করতে পারেন তাহলে তো ভালো, আর যদি না করতে পারেন কয়েক মিনিটের মধ্যে আপনার আইডিতে স্ট্রাইক চলে আসবে, মানে আপনার মনিটাইজ রেস্ট্রিক্টেড করে দিবে। আবার ধরুন, আপনি আমার ভিডিওটা ডাউনলোড করেছেন, ডাউনলোড করে আপলোড করেছেন, বা যে কোনো শিল্পীর নিজে কষ্ট করে ভিডিও বানিয়েছেন, বা যার ভিডিও আপনি ডাউনলোড করেছেন, 6 বছর 9 বছর হয়ে গেছে, সেটা থেকে আপনি ইনকাম পাচ্ছেন। হঠাৎ একদিন ফেসবুক আপনার কাছে মানে একটা মেসেজ নোটিফিকেশন দিয়ে দিবে যে এই ভিডিওটা অমুকের, এই মিউজিকটা অমুকের, আপনি এটা থেকে লাইক পাবেন, কমেন্ট পাবেন, ভিউ পাবেন, শেয়ার পাবেন, কিন্তু ইনকাম পাবে সে, যে এটার ওনার। তাই অন্যের ভিডিও আপলোড করা থেকে দূরে থাকেন। কপিরাইট এমন একটা গুরুত্বপূর্ণ মামলা, কপিরাইট মানে হচ্ছে নকল করা। তাই নকল করা থেকে দূরে থাকুন, কপিরাইট থেকে দূরে রাখুন। নিজে যদি সচেতন হয়ে থাকেন, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ফলো করে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন। অরিজিনাল কন্টেন্ট থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। আজকে ভিডিও আপলোড করেছেন, 6 মাস পরেও সেটা থেকে ইনকাম করতে পারবেন, 6 বছর পরেও ইনকাম করতে পারবেন, যদি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে। অন্যের ভিডিও আপলোড করা থেকে দূরে থাকুন, এবং ফেসবুক যতক্ষণ পর্যন্ত আপনাকে লাইসেন্স না দিবে ততক্ষণ পর্যন্ত ফেসবুকের মিউজিক ব্যবহার করা থেকে দূরে থাকুন। আমার ভারতীয় এবং বাংলাদেশি অনেক বন্ধুরা আছে, কথায় কথায় শুধু ছবির সাথে ভিডিওর সাথে গান দেয়, গজল ব্যবহার করে। আমি আপনাকে বলবো, এটা ব্যবহার করার অনুমোদন যতক্ষণ পর্যন্ত না দিবে ফেসবুক আপনাকে, ব্যবহার করা থেকে দূরে থাকুন। ধন্যবাদ ফেসবুককে, ধন্যবাদ মেটাকে, যারা আমাদেরকে ইনকাম করার ব্যবস্থা করে দিয়েছে, এবং স্পেশাল ধন্যবাদ মার্ক জাকারবার্গকে, যে ফেসবুক তৈরি করেছে। আপনাদের কল্যাণ কামনা করছি। কপিরাইট থেকে দূরে থাকুন, আপনি সচেতন হন, অন্যকে সচেতন করুন। জাযাকাল্লাহ খায়ের। আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।